আপনারা এখানে দেখতে পাচ্ছেন 9টা 3 বাজে। আর এখন দেখেন ভিডিওটা পাবলিক করছে কত 8টা 5-এ। তাহলে দেখেন 8টা 5-এ ভিডিওটা পাবলিক করেছে আর 9টা 3 বাজে আমার টোটাল ভিউজ কাউন্ট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে 564। তাহলে বুঝতে পারছেন 1 ঘন্টার মধ্যে আমি 564 ভিউজ পাইছি। 2024 সালে ইউটিউবের ভিডিও আপলোডের নিয়ম পাল্টে গেল। তো আপনারা দেখতে পারছেন ভিডিও আপলোড অর্থাৎ ইউটিউবে ভিডিও আপলোডের নতুন নিয়ম অর্থাৎ 2024। অর্থাৎ এই নিয়মে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে আর আপনি সঠিক দর্শকের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারবেন। যদি আপনি এটা ভুল করে থাকেন তাহলে কখনোই আপনার ওই ভিডিওটিতে ভিউজ আসবে না আর আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে। 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করাও সম্ভব হবে না। সেহেতু আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সাধারণত নতুন নিয়মে কিভাবে ভিডিও আপলোড দিতে হবে সেটা আপনাদেরকে দেখে দেব। তো ভিডিও আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন আমি চলে আসছি যে আপলোড ভিডিওর যে অপশনে। তো আপনারা ঠিক এখানে আসার পরে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সেম ওয়ে রয়েছে, কিন্তু আরো কিছু ফাংশন রয়েছে যে ফাংশনগুলো আর কি পরিবর্তন হয়েছে। সেই ফাংশন অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। সেই ফাংশনগুলো যদি আপনি ঠিকঠাকভাবে না দেন তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না আর সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। তো 2024 সালের বিগ আপডেট অর্থাৎ ইউটিউব ভিডিও আপলোডের নতুন নিয়ম, সেই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, লাইভ আপনাদেরকে দেখানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ফাইল, আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করে দেবো। তো সিলেক্ট ফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ চলে আসছে। তো আমি যেহেতু ভিডিও এখান থেকে আপলোড দেবো, তো ভিডিও আপলোড দেওয়ার জন্য আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও রয়েছে। তো আমি এই ভিডিওটা আপলোড দেবো, তো ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আমি ওপেনে ক্লিক করে দিলাম। তো আপলোড করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার এটি মনিটাইজেশন চ্যানেল, সেজন্য মনিটাইজ রয়েছে। তো আপনার যেহেতু মনিটাইজেশন চ্যানেল না, তাহলে আপনার এই তিনটা এই অপশনটা আর চেক অপশনটা থাকবে না। তো আমার এই অপশনটা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। তো টাইটেলটা আপনি কি রিলেটেড টাইটেলটা দেবেন সেই রিলেটেড টাইটেল। এটা ছিল আর কি যে ভিডিওটা আমি আপলোড দিচ্ছি এটা ছিল হচ্ছে পরিবার পরিকল্পনা নামে নিয়োগ বিজ্ঞপ্তি। আর দেখতে পাচ্ছেন এখানে ভিডিও প্রসেসিং অর্থাৎ ভিডিও প্রসেসিং কমপ্লিট এখানে দেখা যাচ্ছে আর চেক 1%। অর্থাৎ এখানে যে চেকটা আছে ভিডিওটা আর কি চেকটাও কমপ্লিট হতে হবে। অর্থাৎ এখানে যদি আপনার ভিডিওটা আপলোড দেওয়ার পর চেকিংয়ে থাকে, চেকিং থাকা অবস্থায় আপনাকে কখনোই পাবলিক করা যাবে না। আর অবশ্যই ভিডিওটা আপনাকে এইচডি আপলোড করতে হবে। এইচডির নিচে কখনোই আপনি আপলোড করবেন না। এখানে যদি লেখা থাকে এসডি অর্থাৎ এখানে এসডি যদি থাকে তাহলে ওই ভিডিওটার র্যাঙ্ক একবারেই কম। আপনি এখানে যে ভিডিওটা আপনি আপলোড করুন অবশ্যই এইচডি থাকতে হবে, 2K অথবা 4K, 4K হলে আরও ভালো হয়। তো এটা আপনারা দেখে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্যাম্বনেল অর্থাৎ থ্যাম্বনেলটা আপনারা ইতিমধ্যে যে জানতে পারছেন যে ইউটিউবে 3টা থ্যাম্বনেল অ্যাড করা হবে। তো 3টা থ্যাম্বনেলের আর কি আপডেটটা এখনো আসেনি। তো আসলে পরে আপনাদেরকে থ্যাম্বনেলের যে অপশনটা এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করছেন এই ভিডিওটা কি রিলেটেড প্লে লিস্ট অর্থাৎ আপনার যে রিলেটেড আর কি আপনি ভিডিও তৈরি করছেন আপনি সেই প্লে লিস্টটা তৈরি করুন। নিউ প্লে লিস্ট অর্থাৎ আপনার যদি চ্যানেলে অনেক ক্যাটাগরির হয়ে থাকে তাহলে আপনি এখানে একটি নিউ প্লেলিস্ট আপনি আর কি তৈরি করে নেবেন অর্থাৎ প্লেলিস্ট টাইটেল এখানে দিয়ে দেবেন। আপনি যে রিলেটেড ভিডিওগুলো এই প্লেলিস্টে রাখতে চান সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আর প্লেলিস্টের ডিসক্রিপশন অর্থাৎ সেই রিলেটেড আপনাকে ডিসক্রিপশন সাজাতে হবে হ্যাশট্যাগ দিয়ে অথবা বিভিন্ন ধরনের বর্ণনামূলক আপনি এখানে ডিসক্রিপশনে লিখে দিতে পারেন। তারপরে এখানে যে আরও তো তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেডস ফর কিডস। আপনার যদি এই ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনার বাচ্চাই সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি যদি বাচ্চাদের যদি ভিডিও যদি না হয়ে থাকে তাহলে আপনি নো ইটস নট মেডস ফর কিডস আপনি এটা সিলেক্ট করে দিবেন। সাধারণত আপনার যদি বাচ্চা রিলেটেড ভিডিও হয়ে থাকে অর্থাৎ আপনি বাচ্চা রিলেটেড ভিডিও তৈরি করছেন কিন্তু আপনি নো ইটস নট মেডস ফর কিডস এটা সিলেক্ট করলেন তাহলে আপনার ওই ভিডিওতে আর কি ভিউসের পরিমাণ কম আসবে আর বাচ্চাদের কাছে এটা পৌঁছাবে না। সেহেতু আপনার যেহেতু বাচ্চাদের রিলেটেড তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন। তারপরে এজ রিস্ট্রিকশন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এজ রিস্ট্রিকশন যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ওই ভিডিওটি 18 বছরের উপরে আর কি 18 বছর পর্যন্ত সীমাবদ্ধ না 18 বছরের উপরে দেখবে। সাধারণত আপনার যেহেতু যদি বাচ্চা রিলেটেড হয় তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। সাধারণত যাদের 18 বছরের উপরে তারা হচ্ছে কিন্তু এই ভিডিওগুলো দেখবে না অর্থাৎ কার্টুন ভিডিও দেখবে না, যার কারণে কার্টুন ভিডিওতে যদি ক্লিকও করে পরবর্তীতে কিছুক্ষণ দেখে চলে যাবে যার হচ্ছে অ্যাভারেজ ডিউরেশনটা কমে যাবে যার কারণে আপনার ওই কার্টুন ভিডিওটার ভিউজটা কমে যাবে অর্থাৎ দর্শকের কাছে পৌঁছাবে না। সেহেতু আপনি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছেন তাহলে এটা 18 বছরের মধ্যে যদি দিয়ে দেন তাহলে বাচ্চাদের কাছে চলে যাবে আর বাচ্চারাই ওই ভিডিওগুলো দেখবে।
ঠিক আছে। আর আপনি হচ্ছে এভারেজ ডিউরেশনটাও বেশি পাবেন। আর এটা নো দেওয়াটাই আর কি বেটার হয়। সাধারণত বাচ্চারা কখনো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না, সেহেতু আপনারা নো দিয়ে দেবেন। সাধারণত বাচ্চারা বাচ্চাদের যে মা বাবার ফোন নিয়ে ইউজ করে থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরো যে তথ্যগুলো রয়েছে, শো মর, অর্থাৎ দেখতে পাচ্ছেন পেইড প্রমোশন, ট্যাগ, সাবটাইটেল অ্যান্ড মর, অর্থাৎ আপনাদেরকে যদি পেইড প্রমোশন করতে চান তাহলে পেইড প্রমোশনের অপশনটা এর মধ্যে রয়েছে, শো মরে ক্লিক করলে। তারপর ট্যাগ, অবশ্যই আপনাদেরকে ট্যাগ দিতে কোনো টাকা পয়সা লাগে না। তারপর সাবটাইটেলের জন্য আপনার কোনো টাকা পয়সা লাগে না। অ্যাড মর, অর্থাৎ আরো অনেক অপশনগুলো রয়েছে, এগুলো আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে। যেহেতু আমার এই নিয়োগ বিজ্ঞপ্তি রিলেটেড ভিডিও, তো আমি সেই রিলেটেড একটি আর কি আমি এখানে হচ্ছে টাইটেল দিয়ে দেবো। সাধারণত আমাদের চ্যানেলে যে টাইটেলগুলো আর কি ট্যাগগুলো দেওয়া আছে, সেই ট্যাগ অনুযায়ী আমার চ্যানেলের ভিডিওগুলো এমনিতেই র্যাঙ্কিং করবে। তো আপনার চ্যানেলের ট্যাগগুলো ঠিকঠাকভাবে বসাইছেন কিনা, অর্থাৎ চ্যানেল ট্যাগ যারা এখনো বসাননি কিভাবে বসাবেন, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অথবা আপনারা আই ট্যাগে দেখতে পারবেন, অথবা আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে আপনারা যে ইউটিউবের চ্যানেল ট্যাগ কিভাবে দিতে হয় সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে, ওই সেই ভিডিওটা দেখে নেবেন, অর্থাৎ এই ভিডিওর পরের ভিডিওটাই দেওয়া আছে, সেটা দেখে নেবেন। আর এখানে টাইটেল, আপনি যে রিলেটেড ভিডিওটা তৈরি করছেন সেই রিলেটেড টাইটেলটা দিয়ে দিতে হবে। তো আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড আপনারা এখানে টাইটেল দিয়ে দেবেন। টাইটেল যদি ভুল হয় তাহলে কখনোই সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। আর দর্শকেরা যেটা লিখে সার্চ করে এই সার্চ কিওয়ার্ডটাই হচ্ছে টাইটেলে দিয়ে দিতে হবে। তারপর এখানে ডিসক্রিপশনে আপনি ওই যে বিষয়ে ভিডিওটা তৈরি করছেন সেই বিষয়ে, আর আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, আপনার ইমেল, অর্থাৎ আপনি যদি কোনো বিজনেস রেকর্ডে যদি ইমেল থাকে আপনার এখানে দিয়ে দিবেন। অর্থাৎ তারপরে এখানে থ্যাম্বনেলটা অবশ্যই আপনাকে এইচডি দিয়ে দিতে হবে থ্যাম্বনেলটা। তো থাম্বনেলটা দেখতে পারছেন এখানে ঠিক এরকম এইচডি থাম্বনেল আপনারা অ্যাড করে দিবেন। তো দেখতে পারছেন একদম চকচকে। তারপর এখানে যে প্লে লিস্ট যদি থাকে প্লে লিস্ট এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখন হচ্ছে এই বিষয়টা তো আপনাদেরকে দেখানো হলো। তারপর দেখতে পারছেন শো মরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে যে ট্যাগ। এখন আপনি ট্যাগ বক্সে আপনার দর্শকগুলা কি লিখে সার্চ করবে সেই কিওয়ার্ডগুলো এখানে লিখতে হবে। তো আমার যেহেতু এটা হচ্ছে জব রিলেটেড, তো আমি এখানে জব রিলেটেড দিয়ে দিয়েছি। আপনার যদি হচ্ছে ফানি রিলেটেড হয় তাহলে একটা দিয়ে আপনি এখানে ক্লিক করবেন, একটা ট্যাগ হয়ে যাবে। তার যদি ফানি ভিডিও যদি হয়ে থাকে তাহলে ফানি ফানি VIDEO, তো এরকম লিখবেন। তারপর যদি আপনার যদি অন্য রিলেটেড হয় নিউ ফানি ভিডিও এরকম লিখবেন। তারপরে হচ্ছে নিউ ফানি ভিডিও 2024 পপুলার ফানি ভিডিও, এরকম আপনারা লিখবেন। ঠিক আছে। তারপর আপনারা ডিসক্রিপশনে হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। হ্যাশট্যাগ দিয়ে আপনারা কি করবেন, ফানি লিখবেন। এফ, তো এরকম লিখলে এরকম চলে আসবে যে আর কি 88 মিলিয়ন, তো এরকম ভাবে আপনারা অ্যাড করে দিবেন। তারপর আবার হ্যাশট্যাগ দিয়ে আপনারা যে দেশ হারে আপনি ই করতে পারেন, যেহেতু এটা হচ্ছে জব সার্কুলার রিলেটেড, সেহেতু দেখতে পাচ্ছেন রানিং গভর্নমেন্ট জব সার্কুলার, তো এরকম আর কি হ্যাশট্যাগ দিয়ে আমরা এরকম ভাবে বসিয়ে দিতে পারি। তো সাধারণত আপনারা দেখেন যখন আপনারা ডিসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ আপনারা নিজেরাই লেখেন, লিখে আপনারা হ্যাশট্যাগ করেন, কিন্তু এরকম ভাবে করলে হবে না। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড আপনারা এখানে হ্যাশট্যাগ দিয়ে ই করবেন, তো আর কি ট্যাগটা দিয়ে দেবেন। তো এরকম ভাবে ধরেন বাংলা নাটক, তো এরকম এরকম লিখবেন, সরাসরি চলে আসবে। তো একটু নেট প্রবলেমের জন্য এখানে আসতেছে না। তো ফানি বাংলা NATO, তারপর আপনি হচ্ছে আরো অনেক এখানে হ্যাশট্যাগ এগুলো দিয়ে দিবেন। অর্থাৎ পপুলার যে হ্যাশট্যাগ গুলো রয়েছে সেই হ্যাশট্যাগ গুলো এখানে ইউজ করলে আপনার ওই চ্যানেলের ভিডিওটা আর কি চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম। তারপরে আপনি হ্যাশট্যাগ দিলেন, আমার যেহেতু এটা জব রিলেটেড সেহেতু জব রিলেটেড আমাকে এখানে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। তো দিলে অটোমেটিক্যালি চলে আসবে, একটু নেট প্রবলেমের কারণে আর কি এটা আসতেছে না, তো এরকম ভাবে আসবে। আপনারা এখানে খালি ক্লিক করে বসিয়ে দিবেন। তারপরে এখানে যে অপশনটা আছে ট্যাগ অপশনটা, এই ট্যাগটা আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন। তো এগুলো দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন নেক্সট বাটন, মনিটাইজেশন থাকলে মনিটাইজেশনটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড আর কি সাবিলিটি, অর্থাৎ আপনারা এখানে অ্যাড যারা হচ্ছে মনিটাইজেশন আছে তাদেরকে এখানে এই টিক মার্কটা দিয়ে দিতে হবে। আর সাবমিট রেটিং, তো আপনারা এগুলা কোনো কিছু করতে হবে না, ননই থাকবে। তারপর এখানে ভিডিও এলিমেন্টস, অর্থাৎ আপনার চ্যানেলের যে ভিডিওগুলা এই ভিডিও এলিমেন্টস গুলা আপনাদেরকে অ্যাড করতে হবে। সাধারণত আপনার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো যদি অ্যাড করে দেন তাহলে সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। আর দর্শকগুলো যখন হচ্ছে এন্ড স্ক্রিনে যাবে, এন্ড স্ক্রিনে গিয়ে আপনার ওই ভিডিওটা
এখানে আর কি কার্ড, আমার এই ভিডিওটা একদম ছোট সেজন্য এখানে হচ্ছে ইন্ড স্ক্রিন আসতেছে না। তো এখানে আপনারা ইন্ড স্ক্রিন অ্যাড করে দিবেন, তারপরে এখানে আপনারা এখানে অ্যাড করে দিবেন হচ্ছে কার্ড, অর্থাৎ কার্ড এখানে অ্যাড করে দিবেন আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে। তো ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কার্ড এরকম ভাবে বসিয়ে দিবেন। অর্থাৎ আপনার যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো, অর্থাৎ আপনি 5টি কার্ড এখানে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ 5টি কার্ড দিলে আপনার আর কি যে ভিডিওর নিচে এই ভিডিওগুলো শো করবে। ভিডিওর নিচে বলতে আপনাদেরকে দেখাচ্ছি কেমন এই কার্ডগুলো কোথায় শো করে সেটা দেখাচ্ছি। সাধারণত আপনারা এই কার্ডগুলো ইউজ করেন না, তো এই কার্ডগুলো ইউজ করতে হবে। তো ইউজ করলে দর্শক যখন আপনার চ্যানেলের ভিডিওটা দেখবে তখন আর কি আহ, চলে যাবে হচ্ছে আর কি ভিডিওর নিচে, তখন ওই ভিডিওগুলো ক্লিক করবে। ধরেন এই ভিডিওটাই আমি প্লে করতেছি, তো এই ভিডিওটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে ডিসক্রিপশন বক্স রয়েছে। যখন ডিসক্রিপশন বক্সে গিয়ে শো মরে ক্লিক করবে অথবা মরে ক্লিক করবে, তখন একদম নিচে আপনার ওই ভিডিওগুলো দেখতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওগুলো, আমাদের যে চ্যানেল রয়েছে ওই চ্যানেলের ভিডিওগুলো এখানে চলে আসছে। ঠিক আপনি এখানে কার্ড দিয়ে দিবেন, কার্ড দিলে কোনো ক্ষতি নেই। অর্থাৎ আপনি যে ভিডিওই আপলোড করেন অবশ্যই এখানে 5টা করে কার্ড দিয়ে দেবেন। যদি কার্ড থেকে 2 থেকে 3 ভিউ আসে তাও এটা তো এগিয়ে যায়। সাধারণত আপনারা এটা বুঝেন না, অর্থাৎ এক এক ভিডিও বারবার কার্ড দেওয়া যায় না। তো আপনারা এটা বুঝেন না যে এই কার্ড দিলে আর কি একটু হলেও লাভ হয়। তো অনেকে আছে বিরক্ত মনে করে এই কার্ডগুলো অ্যাড করে না। তো আপনারা এরকম ভাবে কার্ডগুলো অ্যাড করে দেবেন, ভিডিও কার্ড। তাহলে আপনার সেই ভিডিওগুলোতে ভিউজ আসতে থাকবে। যার কারণে আপনার এই ভিডিওতে যদি ভাইরাল হয়ে যায় তাহলে এই কার্ডের যে ভিডিওগুলো রয়েছে এই কার্ডের ভিডিওগুলো থেকে, এটাতে যদি 300 ভিউস আসে, কার্ডের ভিডিও থেকে 30 ভিউ আসার সম্ভাবনা থাকে। সেহেতু আপনারা কার্ড ইউজ করবেন। তো কার্ড ইউজ না করে আপনারা কখনোই ভিডিও পাবলিক করবেন না। তারপরে নেক্সট, তো আপনারা কি করেন, ভিডিওর এখানে যে কপিরাইট সেকশন রয়েছে এই কপিরাইটটা যখন চেকিং থাকে তখন আপনারা এখানে টিক মার্ক যখন হবে তখন আপনারা পাবলিক করবেন। আর এখানে আপনাদের যাদের মনিটাইজেশন নেই, এই অপশনটা নেই, তাদের এই কপিরাইট সেকশনটা টিক মার্ক হলে আপনারা আর কি পরবর্তী ধাপে চলে যাবেন। তো পরবর্তী ধাপে যাওয়ার পর আপনারা কি করেন, সরাসরি কি করেন, এখানে যে পাবলিকে ক্লিক করে পাবলিক করে দেন। তো এরকম ভাবে যদি ভিডিও পাবলিক করেন কখনোই আপনার ওই ভিডিওটাতে ভিউস আসবে না। আপনারা প্রথমে আনলিস্ট করে দিবেন। তো আনলিস্ট করে ভিডিওটা পরবর্তীতে আপনারা ওয়াইটি স্টুডিও থেকে পাবলিক করে দেবেন। তো পাবলিক করে দিলে পরবর্তীতে আর কি সঠিক দর্শকের কাছে পৌঁছে যাবে। সাধারণত সাথে সাথে যদি আমরা ভিডিওটা পাবলিক করি অনেক দর্শকের কাছে নোটিফিকেশন যায় না। অর্থাৎ আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার থাকে অথবা 10,000 সাবস্ক্রাইবার থাকে, সেই দর্শকের কাছে ওই ভিডিওটা পৌঁছায় না আর কি সাথে সাথে যদি পাবলিক করেন। যার কারণে ওই ভিডিওটার র্যাঙ্কিংটা কমে যায় আর ওই ভিডিওটাতে ভিউজের পরিমাণ কমে যায়। তো এর কারণে আপনার চ্যানেলে ভিউজের পরিমাণ কমে যায়। সেহেতু আপনাকে প্রত্যেক দিন যে ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পর আনলিস্টে রাখবেন। তো আনলিস্টে রাখার পর আবার চেক দিবেন যে আসলে সব ঠিকঠাক ভাবে আছে কিনা, থাম্বনেল ঠিকঠাক ভাবে আছে কিনা, টাইটেল ঠিকঠাক ভাবে আছে কিনা, ট্যাগ দিছেন কিনা। তো সম্পূর্ণ কিছু দেখার পরে তারপরে আপনি আনলিস্ট থেকে পাবলিক করে দিবেন। দর্শকের কাছে, সকল দর্শকের কাছে নোটিফিকেশন যাবে, যার কারণে আপনার ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করছি, অর্থাৎ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ বেশি সময়ই হয়নি। অর্থাৎ যে ভিডিওটা, অর্থাৎ স্বাস্থ্যসেবা নিয়োগ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যে ভিডিওটা আপলোড করেছি, তো একটু ওয়েট করেন, নেটের একটু ঝামেলায় আছে। তো দেখতে পাচ্ছেন এখানে 60 মিনিটে 482 ভিউজ আসছে। তো আমি যে পদ্ধতিটা অনুসরণ করছি সেই 60 মিনিটে দেখতে পাচ্ছেন 482 ভিউজ আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার 12 ঘন্টা ওয়াচ টাইম অলরেডি হয়ে গেছে আর 2 জন সাবস্ক্রাইব করছে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা একদম র্যাঙ্কিং এ চলে গেছে, একদম সেই র্যাঙ্কিং এ চলে গেছে। তো দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিউচার থেকে চলে আসছে। তো ব্রাউজ ফিউচার থেকে কিভাবে আসে, আপনার যদি ভিডিওটা যদি গুণগত মান ভালো হয়, থাম্বনেলটা ভালো হয়, ট্যাগটা ভালো হয়, তারপরে আপনার হচ্ছে আর দেখেন নোটিফিকেশন 38%। তো আপনার ভিডিওতে দেখেন নোটিফিকেশন 38% এরকম আসে না। যে সাধারণত দেখেন 20% 30% আর কি দেখে, তারপর আর দেখে না। সেহেতু আপনাকে আমি যে কথাগুলো বললাম এই কথা অনুসারে যদি আপনি ভিডিও আপলোড করেন 2024 সালে যে নিয়ম অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী যদি ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। প্রমাণ আপনাদেরকে দেখালাম, দেখতেছেন তো যে 2024 সালের এই ভিডিওটা পাবলিক করে। দেখতে পাচ্ছেন জানুয়ারি 1 2024, দেখতে পাচ্ছেন সিন্স পাবলিক, দেখতে পাচ্ছেন আমি এই পদ্ধতি অনুসরণ করে আমি ভিডিও আপলোড করছি। যার কারণে দেখতে পাচ্ছেন 60 মিনিটে আমার 482 ভিউজ আসছে। তো আমি যদি এখানে 60 মিনিট ধরতে যাই, দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে ভিডিওটা আর কি পাবলিক করা হয়েছে 8টার ওইদিকে।
তো 8টার ওইদিকে ভিডিওটা পাবলিক করা হয়েছে। তো 8টার ওইদিকে ভিডিও পাবলিক করার পর এখন বাজে হচ্ছে কত, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 9টা 3 বাজে। আর এখন দেখেন ভিডিওটা পাবলিক করছে কত, 8টা 5-এ। তাহলে দেখেন 8টা 5-এ ভিডিওটা পাবলিক করেছে আর 9টা 3 বাজে, আমার টোটাল ভিউজ কাউন্ট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে 564। তাহলে বুঝতে পারছেন 1 ঘন্টার মধ্যে আমি 564 ভিউজ পাইছি। আপনি যদি এই নিয়ম অনুযায়ী, আপনাদেরকে যে এত বকবক করে কথাগুলো বললাম, তো আপনাদের জন্যই এই কথাগুলো বললাম। তো এই কাজটা যদি আপনি করেন, অবশ্যই আপনার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে, অবশ্যই আপনার চ্যানেলের ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইমও বাড়বে। যারা মনিটাইজেশন পাননি, ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যাবে, আপনি মনিটাইজেশন পাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কিভাবে সঠিকভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়টা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, লাইভ একদম স্ক্রিন রেকর্ডার নিয়ে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।